নমস্কার, সবাইকে স্বাগত। আজকে রেসিপি কাতলা মাছের আলু দিয়ে ঝোল রেসিপি শেয়ার করব। এখানে 1.5 কিলো কাতলা মাছ আছে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজার কড়াইয়ে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে। আলুগুলো পিস পিস করে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবারে ওই তেলেই ফোড়নে দেব 1টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে, ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর ছেড় বেরিয়েছে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। মাঝারি সাইজের 1 পিস পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। এবারে দিয়ে দেব বেটে রাখা মশলা, জিরে, আদা, শুকনো লঙ্কা। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার অনেক টেস্ট বেড়ে যায়। আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি না, কারণ গুঁড়ো মশলা রান্না একদমই টেস্ট আসে না। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে দেবো জল। এবারে ভালোভাবে কষে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে সবজি কষলে সবজি কষানোটা বেশি ভালো হয়। সবজিগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো মাছ। আলু দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি। এবারে গোটা গরম মশলা বেটে নিয়েছি, দারুচিনি, সাদা এলাচ, গরম মশলা ছড়িয়ে ঝোলটাকে নেমে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। আজকের রান্না এ পর্যন্তই। পরবর্তী রান্নায় আবার ফিরে আসব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝোলটাকে এবার নামিয়ে নেব। আলু দিয়ে কাতলা মাছের ঝোল এবারে নামিয়ে নিয়েছি। আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।
আমার রান্নাঘরের সামনে বাগান, আমি নতুন করে বাগান তৈরি করেছি। দেখুন, তার সঙ্গে লাগানো পুকুর, কত সুন্দর লাগছে।